যে দেখেন অলরেডি টেক্সট হয়ে গেল। তো আমরা যে ছবিটা নিয়ে কাজ করছিলাম ঠিক দেখেন এখানে বানান কি সুন্দরভাবে, মানে কোনো বানানের ভুল নাই, আপনার সব বানানগুলো ঠিক আছে। তো আপনারা এই সুন্দরভাবে এরকম টেক্সট তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, টেক মাহবুব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি ছবি থেকে টেক্সট তৈরি করা যায়। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি বইয়ের পেজের একটা ছবি। এই ছবিটা আমি তুলে রাখছি, আপনারা একটা ছবি নিয়ে নেবেন। তো আমি এই ছবি থেকে কিভাবে এই লেখাগুলো টেক্সট তৈরি করা যায় জাস্ট 2টা ক্লিকেই আমরা সেটা দেখে নিব। তো তার করার জন্য যেটা করতে হবে, আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমি যেটা করব, আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ওপেন করার পরে একটা ট্যাব নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে যে সার্চ ও টাইপ ওয়েব অ্যাড্রেস, এখানে আমি টাইপ করব www.ekhonpost.com লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা চাইলে এই পেজটি ডার্ক মোডও করতে পারেন, আবার চাইলে হোয়াইট পেজও রাখতে পারেন। তো আমি এখন যেটা করব, এই যে দেখেন 3 ডট একটি মেনু, এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখেন টেকনোলজি, আমরা এই টেকনোলজির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন বলা আছে কিভাবে ছবি থেকে বাংলা টেক্সট করা যায়। তারপরে পিকচার টু টেক্সট, জেপি টু টেক্সট। যদি আপনি এই পোস্টটি এখানে না পেয়ে থাকেন তাহলে নিচে দেখেন লোড মোর, এখানে ক্লিক করবেন, তাহলে নিচের মধ্যে এরকম একটি পোস্ট পেয়ে যাবেন। আমরা এখন যেটা করব, এখানে একটি ক্লিক করব। তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখন যেটা করবেন, একটু নিচের দিকে যাবেন। আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন। একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখেন ইউ হ্যাভ টু ওয়েট 17 সেকেন্ড, মানে কাউন্টডাউন হচ্ছে। প্লিজ ওয়েট জেনারেটিং ওপেন লিঙ্ক। কিছুক্ষণ পরেই ওপেন লিঙ্ক চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। কাউন্টডাউন শেষ হওয়ার পরে এখন দেখেন চলে আসছে ক্লিক হিয়ার। আমরা এখন যেটা করব, ক্লিক হিয়ারে ক্লিক করব। তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখন যেটা করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন ব্রাউজ ফাইল ইউআরএল। তো আপনি যেটা করবেন, ব্রাউজ ফাইল, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আমার ফোনের গ্যালারিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি আমার পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে ওকে ক্লিক করে দিব। এবং আপনি চাইলে এখান থেকে আপনার ছবিটা এখান থেকে ক্রপ করে নিতে পারেন। ক্রপ করার জন্য এখানে ক্রপের উপরে ক্লিক করবেন। তারপরে যেটা করবেন, এখানে দেখেন একটি ঘর আছে। তারপরে এখানে দেখেন আই এম নট এ রোবট। তো আমরা যেটা করব, আই এম নট এ রোবটের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে ওকে হয়ে গেল। তারপরে যেটা করবেন সাবমিট। আমরা এখন যেটা করব, সাবমিটের উপরে ক্লিক করে দিব। এখানে দেখেন আপলোডিং ইমেজ, একটু সময় নেবে। এই যে দেখেন এক্সট্রাক্টিং টেক্সট। তো ছবি থেকে টেক্সট করার জন্য কাজ চলতেছে। এই যে দেখেন অলরেডি টেক্সট হয়ে গেল। তো আমরা যে ছবিটা নিয়ে কাজ করছিলাম ঠিক দেখেন এখানে বানান কি সুন্দরভাবে, মানে কোনো বানানের ভুল নাই, আপনার সব বানানগুলো ঠিক আছে। তো আপনারা এই সুন্দরভাবে এরকম টেক্সট তৈরি করে নিতে পারবেন। আপনার এমন যদি পিকচার হয় যে কিছু বাংলা আছে কিছু ইংলিশ আছে, তো সব মিলায়ে এরকম একটি লেখাও যদি থাকে, সেরকম একটা ছবিও যদি থাকে, আপনারা চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারবেন টেক্সটটি ছবি থেকে। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে কোনো প্রকার ভাষা সিলেক্ট করে দেওয়া লাগে না। এবং আপনারা এখান থেকে একটা কাজ করে নিতে পারবেন, এই টেক্সট গুলো কপি করে নিতে পারবেন, টেক্সট করতে পারবেন, তারপর ওয়ার্ড ফাইলে রাখতে পারবেন। আপনাদের মধ্যে যারা ওয়ার্ড ফাইলের অ্যাপসটা ব্যবহার করেন মোবাইলে, তারা এই ওয়ার্ড ফাইলে ক্লিক করতে পারেন। এবং যারা কম্পিউটার ইউজ করেন তারা কম্পিউটারের জন্য এটা ব্যবহার করতে পারবেন। এবং যারা শুধুমাত্র মোবাইলে এমএস ওয়ার্ড ফাইল অ্যাপসটা ব্যবহার করেন না, তারা যেটা করবেন কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে আপনার ফোনে নোটপ্যাডটা ওপেন করবেন। নোটপ্যাডটা ওপেন করে নতুন একটা পেজ নিয়ে নেবেন। নেওয়ার পরে সেখানে এই পেস্ট করে দিবেন। এখানে দেখেন কি সুন্দরভাবে আমার ছবি থেকে টেক্সট করা, এবং টেক্সটটা কি সুন্দরভাবে এখানে সারিবদ্ধভাবে এখানে হয়ে গেল। তো আপনারা চাইলে এখান থেকে সুন্দরভাবে যে কোনো ছবি থেকে টেক্সট তৈরি করে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের নিকট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।